হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল, জয়নিতাই। আজ 9 তারিখ ফেব্রুয়ারির সোমবার 2026। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তেদ সংবিত্তম নিঃসঙ্গমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে ভগবত সেবা, এই যে ভগবানের সেবা আমরা কি নিজে নিজে করতে পারি বা অন্য লোকের সঙ্গে, সেটা কি হয় না? জগতে তো অনেক লোক আছে, জগতে কত কোটি কোটি মানুষ রয়েছে। ভগবানের সেবা তো আমি নিজেও করতে পারি, বা এই সমস্ত লোকের সঙ্গে কি ভগবানের সেবা হবে না? সাধুর কাছে যেতে হবে, বা তাহলে কি ভগবানের সেবা হবে? সাধু, জগতের সাধু তো ছড়াছড়ি, অনেক সাধু। প্রভুপাদ এই সমস্ত যে প্রশ্নের সমস্ত মীমাংসা করেছেন, কিন্তু আমাদের চঞ্চলতাবশত আমরা অধৈর্য, আমরা বিষয়ে আবিষ্ট আসক্ত, স্ত্রীপুত্র পরিবার নিয়ে আমরা ভেসে যাচ্ছি। এই অবস্থার মধ্যে আমরা কি করে প্রভুপাদের এই সমস্ত কথাকে ধারণ করব? এ তো বড় দুর্লভ, সুদুর্লভ ব্যাপার, এ তো করা যায় না। কিন্তু যার সেরকম গুরু বৈষ্ণবের শ্রদ্ধা রয়েছে, ভক্তি রয়েছে, সেই ভক্তি যার আছে, প্রভুপাদ গুরু বৈষ্ণব নিশ্চয়ই তাকে সেটা জানাবার মতো শক্তি দান করবেন, নিশ্চয়ই করবেন, এটা কোনো কথা নয়। তো প্রভুপাদ বলছেন যে যারা সেবা করেন,
যারা ভগবানের সেবা করেন, জগতের লোক কি ভগবানের সেবা করে? জগতের লোক তো নিজের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে ব্যস্ত। তার নিজের সংসার, স্ত্রী, পুত্র, পরিবার এই নিয়ে ব্যস্ত। কিন্তু ভগবান বলছেন যে, প্রভুপাদ বলছেন, যারা আমার সেবা করেন, যারা ভগবানের সেবা করেন, প্রভুপাদ বলছেন যারা ভগবানের সেবা করেন, সেবা করবার জন্য নিযুক্ত করেছেন, তাদের সঙ্গ ছাড়া, তাদের সঙ্গ করতে হবে যারা সবসময় ভগবানের সঙ্গে নিয়োজিত আছেন, ভগবানের সেবার জন্য জীবনটাই তার দেওয়া। সেই রকম ভক্তের আমাদের সঙ্গ করতে হবে। আমাকে দেখতে হবে যে এ বা সত্যি কি ভগবানের জন্য জীবন দিতে পেরেছেন, না নিজের জন্য কিছু করছেন, রেখেছেন কিছু। হুম। যারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চান তারা সেবক নন, তারা অভিনয় করে। অভিনয়টা এক জিনিস, সেবা এক জিনিস। অভিনয়টা এক নয়। তো সেই সেব্য বস্তুকে নিজ ইন্দ্রিয় তর্পণ করবার জন্য প্রস্তুত, তারা সেবক নয়। তাদের সঙ্গ যদি আমি করি তাহলে আমি কি করে সেবক হতে পারবো? সেটা তো হয় না, প্রভুপাদ বলছেন সেটা কখনো হয় না। সাধারণ বদ্ধজীবের যে নিজে নিজে কখনো সেই বদ্ধজীবের সঙ্গে কখনো সেবা সে শিখতে পারে না, তার কৃষ্ণে মতি কি করে হতে পারে? তারা তো গৃহব্রত, গৃহাসক্ত, গৃহব্রতই যারা, তাদের সেবা নিয়ে ব্যস্ত। এই জন্য তাদের সঙ্গ করলে আমার মঙ্গল হবে না। সাধু হচ্ছে কে? প্রকৃত সাধু যিনি অ্যাবসোলুট টাচ, চিরন্তন সত্য ভগবান, তার সেবাতে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় যিনি নিযুক্ত রয়েছেন, তার অন্য কোনো কাজ নেই, শুধু ভগবানের সেবা। এইরকম সাধুর সঙ্গে যদি আমি যদি টাচে থাকি, যদি কাছাকাছি থাকার চেষ্টা করি বা হরিকথা শ্রবণ করি, তাহলে আমারও সেই সেবা প্রবৃত্তি জাগবে। সাধু তাকেই বলে যে যার সংস্পর্শে আসলে সেই তার যে অস্ত্র, বাক্য অস্ত্র, তার একটা অস্ত্র আছে। সাধুর আবার কাছে অস্ত্র থাকে? সাধুর কাছেও অস্ত্র থাকে। সেই অস্ত্রটা কোনো ছুরি কাঁইচি নয়, বন্দুক নয়, তার কাছে থাকে একটা বাক্য অস্ত্র। সেই বাক্যস্ত্র দিয়ে তার যে সংসার করার প্রবৃত্তি, আসক্তি, এগুলোকে সব ছেদন করে। আমরা তো সেই শাসনটা নেওয়ার জন্য আমরা যাই না সাধুর কাছে। আমরা যাই আমার নিজের সুবিধার জন্য, নিজের ফুর্তির জন্য। শাসন নেওয়ার জন্য তুমি যাই না। তাহলে সাধুর কাছে আমি কি করে শিখবো? প্রকৃত সাধু সে তো আমাকে অ্যাভয়েড করে দেবে। যিনি প্রকৃত সাধু, আর যিনি প্রকৃত সাধু নয়, সে বলবে তুমি খুব ভালো, তোমার মতোই তো সেবক চাই। বাহবা দিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবে। কিন্তু প্রকৃত সাধু তা কখনোই করবেন না। এগুলো প্রভুপাদ বলছেন, অন্য কেউ নয়। এই কথাগুলোকে আমাদের যদি আমরা ধরতে পারি, তবেই কিন্তু আমরা কিছু শিখতে পারবো। ভগবানের যে অনন্ত গুণ, অনন্ত সেবা, তার মধ্যে একটু আমাকে নিজেকে দিতে পারবো। তো বলছেন যে সেই বাক্যস্ত্রের দ্বারা তাকে সংসার আসক্তি থেকে মুক্ত করে দেন। মনোধর্ম নিয়ে সব ছিন্ন করে দিতে পারেন। মনোধর্ম, আমাদের যে মনন ধর্ম, এই মন ধর্ম করে আমাদের সব শেষ হয়ে যায়। সঙ্গটা আমরা মনে করি সঙ্গ, সাধু সঙ্গ থাকলেই সাধু সঙ্গ হয়, এরকম নয়। সাধুর সঙ্গে কাছে থাকলেও সঙ্গ নাও হতে পারে। প্রভুপাদ বলছেন কত গভীর জ্ঞান, এগুলো শুনতে হবে, জানতে হবে। সাধুর কাছে থাকলেও হবে না। সাধুর কাছে সঙ্গটা কিসে হয় বলছেন? কান দিয়ে। কান দিয়ে সঙ্গ হয়, শুনতে হবে। কান দিয়ে মানে হরিকথা শুনতে হবে। আবার কি বলছেন? যে দুঃসঙ্গ হয়ে যেতে পারে, তাহলে মুশকিল। দুঃসঙ্গ হলে কিন্তু সেই কথা আবার হৃদয়ে প্রবেশ করবে না। এই জন্যই কান দিয়েও সঙ্গ নাও হতে পারে। তাহলে কান দিয়ে সঙ্গ হতে পারে, আবার কান দিয়ে সঙ্গ নাও হতে পারে। যদি আমার দুঃসঙ্গ হয় আবার হরিকথাও শুনি, তাহলে মুশকিল, তাহলে হবে না। আমার প্রণতি নেই, আমার নিষ্কপটতা নেই, আমার অহংকার আছে, আর আমি শুনছি হরিকথা, তা সেটা তো হয় না, এটাতে কাজ হবে না। তাই বলছেন প্রভুপাদ যে হরিনাম ছাড়া আর কোনোভাবেই জীবের মঙ্গল হতে পারে না। হরিনাম, নাম সংকীর্তনটা হচ্ছে যুগ ধর্ম। এই যুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। সেই নাম সংকীর্তনকে বাদ দিয়ে জীবের কোনো মঙ্গল হতে পারে না। হরিনাম সংকীর্তন এছাড়া কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। হরিনামে বাদ দিয়ে অন্য কিছু একটা করে আমি মঙ্গল করব, এটা হয় না। যারা হরিনাম গ্রহণকারীকে
একটা পার্টি বলে, মনে করে অনেকে পার্টি তোদের দল এরকম বলে। তারা জানে না, তারা নির্বোধ। হরিনাম সংকীর্তন কোনো পার্টি নয়, দল নয়। হরিনাম সংকীর্তন হচ্ছে প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের, সমস্ত পৃথিবীর, অনন্ত ব্রহ্মাণ্ডের সকলের করার বস্তু এই নাম সংকীর্তন। যারা মনে করছেন তারা এই সমস্ত অপ্রাকৃত বস্তুকে মাপতে যাচ্ছেন, ভগবানকে মাপতে যাচ্ছেন, ভগবান নির্দেশ আদেশকে তারা লঙ্ঘন করছেন, যারা বলছেন এরকম দল পার্টি, তারা মাপতে যাচ্ছেন। ভগবানকে, ভক্তকে মাপা যায় না, ভক্তকে কখনোই মাপা যায় না, ভগবানকেও মাপা যায় না। এই জন্য আমাদের অমঙ্গল যাচ্ছে না। এই জন্য তারা এই সমস্ত দলবাজি করছেন, অভক্ত সম্প্রদায়। খোদার ওপরে খোদগিরি, সেটা ভালো নয়। তাতে কি হয়? সর্বনাশ হয়, অমঙ্গল হয়। তাই শাস্ত্র কি বলছেন? হরের নাম হরের নাম, হরের নাম ইব কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যথা। আজকে এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।